2 কেজি মাছ অতিরিক্ত দেয়া লাগে, অর্থাৎ আমরা আমাদের এখানে যে মাছগুলো বিক্রি করি, তো এখানে যে 40 কেজিতে 1 মণ মাছ হয়, এই 40 কেজি 1 মণ মাছের ক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত 2 কেজি মাছ ওদের দেওয়া লাগে। আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এটা হচ্ছে আপনাদের এলাকায় কেমন হতে পারে আমি জানি না, তবে আমাদের এলাকাতে যে মাছগুলো মাপা হয়, আমরা যে মাছগুলো মাপতেছি, এই মাছগুলো যখন 40 কেজি হয়, অতিরিক্ত 2 কেজি, এটাকে বলা হয় ধলন বা হচ্ছে গড়িয়ে দেওয়া আমাদের এই অঞ্চলে বলে। অর্থাৎ মাছের যখন হচ্ছে অল্প অল্প করে করা হয়, মানে ওজন করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশ হয়, মানে বেশি চলে যায়, সেই জন্য কিন্তু 2 কেজি অর্থাৎ 1 মণ মাছের ক্ষেত্রে 2 কেজি মাছ অতিরিক্ত আমাদের দেওয়া লাগে। এটা অনেকেই কিন্তু জানে না। তো আজকে একজন বলতেছিল যে মানে যখন এই মাছটা বিক্রি হয় তখন একজন বলতেছিল যে তোমরা ধরন কয় কেজি দাও, কোনো জায়গায় নাকি 3 কেজি পর্যন্ত দিয়ে দেয় নাকি হচ্ছে ধরন, আবার কোথাও দেয় না। মানে কোথাও কোথাও বা কোনো অঞ্চলে আপনার মনে করেন যে ধলন দিবে, কোনো অঞ্চলে দিবে না। তো আমাদের এখানে 1 মণ মাছের ক্ষেত্রে আমরা 2 কেজি ধলন দিয়ে থাকি। তো এই যে ইনারা যে ধলনটা মানে এখন যে মাছটা মাপা হচ্ছে, এই মাছের ক্ষেত্রে ইনি হচ্ছে প্রায় 10 কেজির মতো মাছ নেয়। মানে শুধুমাত্র পোনা মাছ বা রুই মিরকে যেটা বলো এটা নেয় 10 কেজি মতো, আর হচ্ছে সিলভার মনে হয় এক দাড়ি নেয় শুধু, অর্থাৎ 3 কেজি মাছ নেয়। আমাদের এখানে এক দাড়ি সমান 3 কেজি। তো আমাদের এখানে হচ্ছে আপনার 7 দাড়িতে হচ্ছে আপনার আধা মণ হয়, অর্থাৎ 3 7 21 কেজি মাছ দিলে ওইটা আমরা 20 কেজি, অর্থাৎ আধা মণ হচ্ছে আমরা মাছ ধরে নিই। অর্থাৎ হচ্ছে 1 মণ, সরি, আধা মণের ক্ষেত্রে আমরা 1 কেজি মাছ অতিরিক্ত ওদের দিয়ে দিই ধলন হিসেবে। তো ইনার হচ্ছে মনে করেন 10 কেজি মতো হয়, আমরা পরবর্তীতে ওনারে প্রায় 1 কেজি মতো দিয়ে দেওয়া লাগে। ওই মানে প্রথম উনিও একটু বলতেছিল, তো পরবর্তীতে 1 কেজিটার মতো ধলন ওনারে আমরা দিয়ে দিই। তো এখানে যে লাল মাছ দেখতেছেন, লাল মাছটা হচ্ছে আমি ওনারে বললাম যে ছেড়ে দিতে, উনি বলতেছে না আমি হচ্ছে এই লাল মাছটা একজনের দিব, থাক তোমাদের তো আরও আছে। তাই আমি বললাম যে আমাদের পুকুরে যে সমস্ত লাল মাছগুলো থাকে আমি এগুলো তো বিক্রি করি না বা বিক্রি করতে দিই না, সে যে পুকুরে হোক, আমাদের সব পুকুরে লাল লাল মাছ বা দর্শনীয় যে সমস্ত মাছগুলো থাকে ওইগুলো আমরা হচ্ছে বিক্রি করি না, রেখে দিই পুকুরের সৌন্দর্যের জন্য। তো উনি বলতেছে এটা আমার লাগবে, তো বললাম নেন, এখন আর কি করার আছে, কিছু তো করার নাই, তো নিয়ে নিলাম। তো লাল মাছ মানে একটা বিষয় কি জানেন, এই মাছগুলো খুব বেশি বড় হয় না, আবার যে এক্সট্রা আলাদা কোনো স্বাদ হবে সেরকম কোনো স্বাদ বা সেরকম কোনো অ্যাবিলিটি নাই, মানে ওইটা স্পেশাল তেমন কিছু না, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্যই কিন্তু আমরা এই মাছগুলো রাখি। তবে অনেক সময় হয় কি, এই লাল মাছ যদি আপনি কয়েকটা একসঙ্গে বিক্রি করেন তো অনেক সময় দাম একটু বেশি যায়। আর যারা হচ্ছে ব্যাপারীরা বিক্রি করে, আপনাদের মতো সাধারণ মানুষের কাছে যারা বিক্রি করে, তারা কিন্তু আবার এই মাছগুলো মনে করেন যে একটু বেশি দামে কিনে নেয়, যে লাল মাছ মানে অনেকে খুশি হয়, বাড়ির ছেলেপেলে বাচ্চারা খুশি হয় যে লাল মাছ নিয়ে আসছে, লাল মাছ খাবে। তো এই ক্ষেত্রে আর কি এই মাছগুলোর একটু দাম, মানে ওরা বেশি দামেই নেয়, কিন্তু আমরা হচ্ছে এগুলোই করি না, তেমন একটা ধরি না, বিক্রিও করি না। ওই যখন বিক্রি করে ওই যে বললাম একটু দাম বেশি দেয়। তো যারা হচ্ছে মাছ ধরছিল তাদের মাছগুলো হচ্ছে আমরা হচ্ছে আলাদা আলাদা করে মেপে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে যে আপনাদেরকে আমি কিন্তু আবারও বলতেছি, সেটা হচ্ছে যে এই মাছগুলো কিন্তু আমাদের সেই 8,000 টাকা দিয়ে নেওয়া, 1 বছরের জন্য মাছ সহকারে লিজ দিয়ে, মানে লিজ নেওয়া, এটা কিন্তু সেই পুকুরের মাছ। এটা হচ্ছে শেষ পর্ব হিসাবে ভিডিওটা রাখছি আমি। তো আগের পর্ব যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে মানে কি, মানে কয়টা টান দিছি আর কি, আমরা 2টা টান দিছি এখানে, কারণ প্রথম টানে তেমন একটা উঠাইছে, মানে যা উঠছে আমরা চাচ্ছিলাম যে একেবারে সব তুলে ফেলবো আর কি, এই জন্য মানে দ্বিতীয় টান দিয়ে, এটা হচ্ছে এখন দ্বিতীয় টানের মাছের ওজন হচ্ছে আর কি। তো পাশে হচ্ছে উনি যে মাছটা রাখলো ওটা হচ্ছে এখানে ছোট ছোট কিছু মাছ উনি রাখছিল, মানে নিজে নিয়ে যাওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য। তো পরবর্তীতে দামের সাথে পত্তা না পড়ে আমরা আর কি ছেড়ে দিই। তো আপনাদের দেশের কি অবস্থা আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।